বাংলাদেশের মার্কেট এখনো হাইয়েস্ট আমার মনে হয় 2.5 কোটি টাকার উপরে নেই না। টোটাল ছবির বাজেট আমি মনে করি এখনো এই মুহূর্তেও হাইয়েস্ট যদি হয় তাহলে 1.5 কোটি টাকা হওয়া উচিত, 2 কোটি টাকা হওয়া উচিত। কিন্তু 3 কোটি টাকা দিয়ে ছবি বানালে, 4 কোটি দিয়ে, 5 কোটি টাকা দিয়ে, যত বড় মায়ের লালের বাচ্চাই হোক না কেন, কেউ এই টাকার এই কয়টা সিনেমা হল থেকে রেশিও মাফিক টাকা দিয়ে উঠাইতে পারলে ওসব না আমাদের সাথে। ভাই আপনি আসলে 90 দশকের আমলে পড়ে আছেন। সম্মানিত ওমর সানী সাহেব, ভিডিওটা আপনার জন্য। এই তাহলে আপনার ধারণা, আপনি তো সেই 90 দশকের আমলেই পড়ে আছেন। আপনার তো ডিজিটাল দেশ সম্পর্কে আপনার তো কোনো ধারণা নেই। আপনার মাল্টিপ্লেক্স সম্বন্ধে কোনো ধারণা নেই। সিঙ্গেল স্ক্রিন বর্তমান অবস্থান আপনার ধারণা নেই। আপনি বর্তমান বাজারের অবস্থায় আপনার ধারণা নেই। বর্তমান যে মার্কেটটা আছে সেই মার্কেটের ধারণাই আপনার নেই। আপনি সেই 90 দশকে পড়ে আছেন। কেন বারবার দর্শকদের সামনে নিজেদেরকে হাসি ঠাট্টার পাত্র বানান? একজন সম্মানিত ব্যক্তি, সেই অনেক পুরনো খুব ভালো একজন অভিনেতা, আপনি কেন বারবার দর্শকদের সামনে এসে নিজেদের জ্ঞান শক্তির পরিচয় দেন যে আপনাদের ন্যূনতম জ্ঞান আপনাদের নেই? কেন বারবার প্রমাণ দিয়ে দেন দর্শকদের কাছে যে আপনাদের জ্ঞান শক্তির অভাব, আপনাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? সেই ইকবাল সাহেবের মতো আপনারও দেখি একই দশা। শাকিব খানের পেছনেই লেগে আছেন। বর্তমান মার্কেট সম্বন্ধে কি আপনার ধারণা আছে? আপনার যদি ধারণা করতে হয় তাহলে বরবাদের ডিরেক্টরের কাছে যান, তুফানের ডিরেক্টরের কাছে যান, প্রিয়তমার ডিরেক্টরের কাছে যান, তাদের প্রযোজকদের কাছে যান। যাওয়ার পরে তখন আপনি সেখান থেকে জেনে আসুন। আবার আপনি বলেন আমাদের সাথে এসে বসুক। ভাই আপনি আসলে 90 দশকের আমলে পড়ে আছেন। আসলে না বললেও নয়, বলতেই হয়, বাধ্য হয়ে বলতেছি। আপনার যে এই জ্ঞান শক্তি, এত বড় মানুষ আপনি, আপনার এই জ্ঞান শক্তি এই মুহূর্তে জ্ঞান বুদ্ধি এতটাই নিচে নেমে গেছে আপনারা শুধু শাকিব খানের পেছনেই কেন পড়ে থাকেন ভাই? নিজের কাজে মনোযোগ দেন না। নিজের কাজে মনোযোগ দেন, নিজে ভালো কিছু করার চেষ্টা করেন। কি করেছেন চলচ্চিত্রের জন্য? আজকে যে বড় বড় কথা বলেন, চলচ্চিত্রের জন্য কি করেছেন? কয়টা সিনেমা করেছেন? কত টাকা ব্যবসা সফল, কয়টা সিনেমা দিয়েছেন দর্শকদের কয়টা সুন্দর সিনেমা দিতে পারছেন? আরো 20 বছর আগে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেত, সেটা শাকিব খান নিজের ভালোবাসায়, নিজের হৃদয় দিয়ে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে। কেন আপনারা এই জ্ঞান বুদ্ধি যে আপনাদের নেই, আপনাদের যে জ্ঞান বুদ্ধি দুর্বল, ন্যূনতম জ্ঞান আপনাদের নেই, এটা কেন বারবার দর্শকদের কাছে প্রমাণ দেন? আরো জ্ঞান শক্তি আপনাদের বাড়ানো উচিত, যেহেতু আপনারা অনেক আগের শিল্পী। আপনারা শুধু এই শাকিব খানের পেছনে পড়ে আছেন, যার কারণে আজকে আপনারা কেউ আগাইতে পারছেন না। আপনাদের কোনো নাম নিশানা নেই, চলচ্চিত্র থেকে আপনাদের নাম মুছে গিয়েছে একমাত্র মেগাস্টারের পেছনে লেগে থাকার কারণে। যদি ভাবতেন সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন থেকে মেগাস্টার শাকিব খানের যে কি পরিমাণ কালেকশন হয় সিনেমার, টেবিল কালেকশন 8 কোটি, আর টেবিল কালেকশন উঠে যায় 8 কোটি 10 কোটি। আপনার কোনো ধারণা আছে বর্তমান বাজার সম্বন্ধে, মার্কেট সম্বন্ধে? আপনি সেই 90 দশকে পড়ে আছেন। আপনাদেরকে কি বলবো আপনাদেরকে নিয়ে?